কোথায় আছে ওয়াইফ বলতে এখনো বিয়ে শাদী হয় নাই। ও হই হই বিশি হাওয়াইলা হেই মধু হই হই বিশি হাওয়াইলা। ভিডিও হইতেছে, সমস্যা নাই হোক। সম্মানিত দর্শক শ্রোতা, নতুন ভিডিওতে জানাই স্বাগতম। আমি আছি এডুকেশন মার্ক। আজকে মূলত আমরা ঢাকা থেকে সিলেট জাফলং এর উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি এবং আমি এখানে একা না, এখানে আমরা সবাই দলগতভাবে আমরা সবাই যাচ্ছি। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস ঢাকা মহানগর শাখা থেকে এই সুন্দর উদ্যোগটি নিয়েছে। এখন যেহেতু গাড়ি ছাড়ার সময়, তাই সবাই সবার সিটে বসার জন্য ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে। আশা করি কাল সকালে জাফলং এ দেখা হচ্ছে। আমরা কি জিজ্ঞেস করছি এদিকে পুরো সবাইকে স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। রাতে সবাই এনজয় করেছি, গলা ছেড়ে গান গেয়েছি। কিছু ভাইরাল গান থাকে, সেগুলো ছেড়ে যে যার মতো নেচেছি। কেউ কেউ আবার ঘুমিয়েছে। এর মাঝে আমিও কখন ঘুমিয়ে পড়েছি সময়টা ঠিক মনে নেই। যাই হোক, চোখ মেলে দেখি একদম সকাল হয়ে গেছে। এখন আমরা সিলেট পেরিয়ে জাফলং এর উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সিলেটের জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। বিচিত্রতার কোষ্ঠী পাথরে বাংলাদেশকে যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশটির উত্তর পূর্বের সিলেট বিভাগ। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক দিক থেকে এর সমৃদ্ধ জেলাগুলো দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। দীর্ঘ জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছালাম প্রকৃতির কন্যা জাফলংয়ে। এখন আমরা বাস থেকে একে একে সবাই নামছি। দেখতে পাচ্ছেন আমাদের লিডার অলিকদা, উনি ফ্রেশ হয়ে নিচ্ছেন এবং আমরাও এখান থেকে যে যার মতো ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে আমরা চলে যাব পিয়াইন নদীর তীরে। তারপর ডাউকি ব্রিজের সেই দৃশ্যপটগুলো দেখব এবং আপনাদেরও দেখাবো। ফ্রেশ হওয়ার পর ফ্রেশ মনে এখান থেকে দাঁড়িয়ে আমি উপভোগ করছি সেই মেঘালয় রাজ্যের কংক্রিটের দালানগুলো। দেখতে বাড়ি সুন্দর লাগছে। চাকে নামা না নাম যা বেশি ভালো না, খাও কষ্ট করে, কি করবা থাকছে না আমাদের রক্ষ যা আহারে কষ্ট। এই দিক দেহ আর একশো না আছে সাদা, হাই রে হাই রে। খাবার দেয় নাই না অন নাস্তা করে নেওয়ার পর এখন আমরা সবাই একে একে নিচে নামছি এবং এখান থেকে যে ছোট নদীটি দেখতে পাচ্ছেন সেই নদী ধরেই নৌকা দিয়ে আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যে। সেটা মূলত একটি খাসিয়া পুঞ্জি।
সেটার নাম হচ্ছে নতুন সংগ্রাম পুঞ্জি। সেখানে আমরা যাব। ভালোবাসায় দাম না দিলাম সায়াছি তোমারে লই বন্ধু একখান সুখের ঘর আশায় আছি তোমারে লই বন্ধু একখান সুখের ঘর সুখের বদল আরে দুঃখ দিলা সুখের বদল আরে দুঃখ দিলা চলুন জেনে নেওয়া যাক জাবলংয়ের নামকরণের ইতিহাস। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাবলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। জাবলংয়ের নামের সঙ্গে জড়িয়ে আছে খাসি জনগোষ্ঠীর হাজার বছরের ইতিহাস। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাবলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। সংক্ষেপে বলতে গেলে খাসিদের মালনিয়াং রাজ্য থাকাকালে এই রাজধানীগুলোর একটি ছিল বল্লাপুঞ্জি। এই বল্লাপুঞ্জি মূলত জাবলংয়েরই একটি এলাকা। প্রাচীন এই মালনিয়াং রাজ্যেই উৎপত্তি হয়েছিল জাবলং নামটি। কেমন লাগছে? ভালো, অনেক ভালো লাগছে। অনেক ভালো। তারপরে এই পাশে হ্যালো, তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। মেলায় হারিয়ে যাওয়া ভাই। ও আচ্ছা, ঠিক আছে। আমি নাকি মেলায় হারিয়ে যাওয়া ভাই, ইতিমধ্যেই আপনারা জাজ করতে পারছেন নাকি? চেহারা দেখলেই বোঝা যায় এক সময় মেলায় হারিয়ে গিয়েছিলাম। এই সেই হারিয়ে যাওয়া বোন। যাই হোক, আমরা এই যে একদম পাথরের মধ্য দিয়ে হাঁটছি আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, আমরা যে আজকে রাতটা থাকবো সেই দিকে আমরা এখন রওনা হচ্ছি। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাবলং অবস্থিত। এর অপর পাশে ভারতের দাউকি অঞ্চল। দাউকি অঞ্চলের পাহাড় থেকে দাউকি নদী এবং এই জাবলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইং নদীর অববাহিকায় জাবলং অবস্থিত। বাংলাদেশ কারো ছাত্র সংগঠন বাগাছাস ঢাকা মহানগর শাখার উদ্যোগে এবছর শিক্ষা সফরে এসে 2টি খাসিয়া পঞ্জিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সকলে মিলে নেমে পড়েছি। এই শিক্ষা সফরে এসে এক অনন্য অভিজ্ঞতার সামিল হলাম। তার পাশাপাশি খাসিয়া ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা বিনিময় সহ অনেক কিছুর সম্পর্কে জানতে পেরেছি, যা আগামী দিনে চলার পথে এই সুন্দর অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো বলে মনে করি। বিভিন্ন জায়গায় যখন আমরা শিক্ষা সফরে যাই কিছু জিনিসগুলো অ্যাচিভ করে নিয়ে আসার চেষ্টা করি, এবং এখানে এসে আমাদের একটা উদ্যোগ ছিল যে আমরা আসলে পরিবেশগুলোকে যেন আমরা রক্ষা করতে পারি, আমরা যেন আমাদের পরিবেশগুলোকে সুন্দরভাবে যত্নে রাখতে পারি। কারণ এই পরিবেশ, এই পাহাড়, এই বন, এই জঙ্গল, এই মাটি আমাদেরই। আমরা যারা পর্যটক আসছি জাফলংয়ে, আমরা যেন আমাদের ঘুরতে আসার পর আমরা যেন পরিবেশটাকে আমরা নষ্ট না করে পারতপক্ষে আরো সুন্দর করে যেন রেখে যেতে পারি, এটাই আমাদের চাওয়া। এখন জাবলং এর যে সবচেয়ে বড় চা বাগান লামা, এখানে আমরা সবাই এসেছি। এখানে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো করে আরো দেখতে পাচ্ছি এই যে তারাও রিলস বানাচ্ছে। ফ্রিলস, তুমি দেখছি রিলস বানাচ্ছ, আর এইদিকে চায়ের সাথে সুন্দর একটি রিলস হয়তো বা আপনাদের উপহার দিবে, সেগুলো দেখতে পাবেন। এর পাশে আরো কি ধ্রুব চায়ের সাথে জমি আড্ডা হচ্ছে চা বাগানে, উপভোগ করছে। এইদিকে জংসারি। কেন অসহায় তুমি? কেন অসহায়? তোমার পার্টনার কই? হ্যাঁ, তারপরে কিছু বলবা নাকি? মানে চায়ের রাজ্যে যখন চলে এসেছি, সাথে যদি হাতে চা না থাকে তাহলে কি সেটা হয়? হ্যালো হ্যালো হ্যালো, কোথায়
তারপরে কি তোমার অনুভূতি কেমন? ফোন নিয়ে আসছি বাট কি কি ফোন নিয়ে এসেছো? গরিব মানুষ তো তাই অ্যান্ড্রয়েড ফোন ও, আমি আচ্ছা। নিজে ছবি তুলতে পারছি না, সবাইকে ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, এটা তো খুবই কি বলে একটা মানবতার কাজ করা হচ্ছে, খুবই সুন্দর। এই কাজটা করে যাও, আশা করি সবার কাছ থেকে দোয়া ভালোবাসা পাবে। ঠিক আছে, সবাইকে একটু রিলস ফটো বেশি বেশি করে তুলে দাও। তুমি তো সঙ্গী সাথী নিয়ে আসছো একবারে উঠে নিয়ে, ভালোই লাগে, তাই পরিবেশ সুন্দর। পরিবার নিয়ে আসছে না? যাই হোক, এনজয় সবাই সবার মতো করে। এই, ওইদিকে কি কি অবস্থা তোমার? আজকে কেউ নাই বলে মানে থাকবে না কেন বলো? তোমার গার্লফ্রেন্ড কই লুকিয়ে রাখছে চা বাগানের? ওই যে ব্যস্ত, কোনটা তোমার গার্লফ্রেন্ড? ওই যে সাদাপুরি ও এ মায়া, মান সম্মান। সাদা পরি বলে। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার সকলকে ধন্যবাদ।